আমরা একটি মেডিকেল উইং গঠন করেছিলাম এবং আমাদেরকে তখন উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের সাথে তার সরাসরি তত্ত্বাবধানে আমরা এই টিম ফরমেশনের বিষয়ে আমরা আলোচনা করি এবং এই বিষয়টি যখন সিদ্ধান্ত গৃহীত হয় তখন আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। এরপর আমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এবং আমাদের যারা ডেডিকেটেড সমন্বয় এবং আমাদের যে টিমের যে অংশ যারা কাজ করছিলেন তাদেরকে নিয়ে আমরা 17 সদস্যের একটি কমিটি গঠন করেছি, যেটি আমাদের সরাসরি আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মিস নুরজাহান বেগম গতকালকে তিনি অ্যাপ্রুভাল দিয়েছেন। স্বাস্থ্য বিষয়ক উপকমিটির সকল সদস্যকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সত্যায়িত আইডি কার্ড দেওয়া হয়েছে। আমাদের কিছু জরুরি নির্দেশাবলী আছে। 1. ছাত্র জনতার 24-এর বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের সার্বিক সহযোগিতার দায়িত্ব বাংলাদেশ সরকারের। ছাত্রদের পক্ষ থেকে সরকারের সাথে সমন্বয় করবে এই কমিটি। এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না। আমি আবারও বলছি, এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না। কোনো প্রকার অনুদান বা সহায়তা গ্রহণ কিংবা আহত বা নিহত পরিবারকে সরাসরি কোনো আর্থিক সহায়তা এই কমিটির কোনো সদস্য প্রদান করবে না। সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে কেউ যদি ভুয়া চাঁদা বা টাকা কালেকশনের চেষ্টা করে তবে এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি কোনো প্রকার দায় নেবে না। 2. স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য কিংবা এই উপকমিটির অনুমোদিত ভলান্টিয়ার ব্যতীত কোনো ব্যক্তি বা সংগঠন যদি সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে হাসপাতালে পরিদর্শনের নামে হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে ব্যাঘাত ঘটায় বা ডক্টরদের কোনো প্রকার ব্যাঘাত ঘটান তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 3. আহত বা নিহতদের তথ্য প্রেরণের নিমিত্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট নাম্বারে যোগাযোগ করার জন্য জনগণকে আহ্বান করা হচ্ছে। সারাক্ষণ যে নাম্বারটি থাকবে সেটি 16263 এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম স্বাস্থ্য অধিদপ্তরের 2টি নাম্বার দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 4. জরুরি প্রয়োজনে আমাদের পক্ষ থেকে 2টি ইমার্জেন্সি হেল্পলাইন গঠন করা হয়েছে, 2টি নাম্বার। এই 2টি নাম্বারে যারা আমাদের সঙ্গে এর বাইরে এই তথ্য প্রদানের জন্য, অর্থাৎ আহত বা নিহতর কোনো তথ্য যদি আপনাদের মনে হয় আমাদের কাছে মিসিং হচ্ছে, আপনারা যদি সেই তথ্য আমাদেরকে দিতে চান তাহলে আমাদের এই 2টি নাম্বারে যোগাযোগ করবেন। বার্তা